রাত বাড়লেই বাতাসে কেমন সন্দেহজনক গন্ধ, কারা যেন ফিসফিসিয়ে কথা বলে। দিন দুপুরেও স্বস্তি নেই। শুনশান স্টেশনটায় কাদের যেন পায়ের শব্দ, কে যেন গা ঘেঁষে চলে যায়। ভারতের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে বেগুনকোদর স্টেশন ঘিরে এমন গা ছমছমে গল্প বহু পুরনো। সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে আজও একাকী দাঁড়িয়ে থাকে ভূতের স্টেশন বেগুনকোদর। স্থানীয় লোকজনের কাছে ভূত স্টেশন নামেই পরিচিত। কেন, সে এক গল্প। ইন্টারনেট খুললেই চোখে পড়বে সারা বিশ্বে ভুতুরে স্টেশনগুলির মধ্যে একেবারে পয়লা নম্বরে রয়েছে পুরুলিয়ার অখ্যাত এই স্টেশনের নাম। ভূতের ভয়ই 1967 সাল থেকে টানা 4 দশক এই স্টেশনে কোনো ট্রেন চলেনি। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের পুরুলিয়ার ঝালদা থানা এলাকায় এই স্টেশন। এই স্টেশন ঘিরে রয়েছে নানা গা ছমছম কাহিনী, তা নিয়েই রয়েছে নানা প্রশ্নও। তবে স্থানীয় মানুষ থেকে রেলকর্তারা কেউই বিস্তারিত বলতে চান না। সন্ধে নামলেই ওই স্টেশনের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কাউকে। স্থানীয় ও রেল সূত্রে জানা গেছে, বিকেল 5:50 নাগাদ বোকরো শাখার রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার থামে। তারপর আর কোনো ট্রেন থামে না, কারণ রেল থেকেই কোনো ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি এখানে। অথচ একসময় পুরুলিয়ার এই স্টেশনে থামতো প্রচুর ট্রেন। সারা দিন মানুষের ভিড়ে গম গম করত স্টেশন। কিন্তু আজ সব অতীত। দিনের বেলাতেও ট্রেন চলে যাওয়ার পর স্টেশনের চারিদিক শুনশান। শুধু দাঁড়িয়ে থাকে শতাব্দী প্রাচীন স্টেশনের পাকা বাড়িটি। একসময় বড় স্টেশন, অফিস, কোয়ার্টার, এমনকি জমজমাট বাজার ছিল। থামতো সব প্যাসেঞ্জার ট্রেন। তারপর হঠাৎ কী যে হয়ে গেল। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে একদিন মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। ওই ঘটনার পর রাতারাতি পালিয়ে যান রেলকর্মীরা। বন্ধ হয়ে যায় স্টেশনের ট্রেন থামা। শোনা যায় ওই ঘটনার পর থেকেই ধীরে ধীরে পরিত্যক্ত এক স্টেশনে পরিণত হয় জমজমাট বেগুনকোদর। 1967 থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা চলে। তবে স্থানীয়দের মতে আরও একটি গল্প প্রচলিত রয়েছে। তৎকালীন স্টেশন মাস্টার 4 মেয়ে ইপটিজিংয়ের শিকার হচ্ছিল এলাকায়। আর এই ইপটিজিংয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সেখান থেকে বদলি নেওয়ার চেষ্টা করছিলেন এবং বারবার আবেদন করছিলেন, কিন্তু কোনোভাবেই সে আবেদনে সাড়া পাচ্ছিলেন না। আর সে কারণেই তিনি মিথ্যে গল্প রটিয়ে সেই স্টেশন ছেড়ে অন্যত্র চলে যান। তবে এই সময়সীমায় বেগুনকোদর স্টেশন চালু করার কথা যে একেবারেই ওঠেনি এমন কিন্তু নয়। স্থানীয়রা এই রেল স্টেশন চালু করার চেষ্টা করেছিলেন। তাদের যুক্তি ছিল, ভূতের ভয় বাজে কথা, গ্রাম থেকে অনেক দূরের এই স্টেশনে একটাই ট্রেন চলত, সেজন্য এখানে কাজ করতে কেউ চাইতো না, তাই এই ভৌতিক উপদ্রবের রটনা। 2009 সালে ফের শুরু হয় বেগুনকোদরের সেকেন্ড ইনিংস। নানা আতঙ্কের মধ্যে স্টেশনে ফের শুরু করার দাবিতে শুরু হয় আন্দোলন। তৎকালীন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের উদ্যোগে 2010 সালে আবার খোলে বেগুনকোদর স্টেশন। এখন ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বেগুনকোদর? এখন কি আর তা পশ্চিমবঙ্গের সবচেয়ে কুখ্যাত ভৌতিক স্টেশন নয়? বাস্তব বলছে, ছবিটা আজও খুব একটা বদলায়নি। এই ভূতের ভয়েই আজও মানুষ আতঙ্কিত। বারবার নতুন নতুন স্টেশন মাস্টার এলেও ভূতের ভয়ে আজ পর্যন্ত কেউ থাকেননি। ওই ভূতের আতঙ্কেই পালিয়ে যান সব রেলকর্মী থেকে দোকানদার। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে স্টেশন। এখনও স্থানীয়দের মুখে শোনা যায়, রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত অদ্ভুত আলো। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরীর কণ্ঠস্বর। দিনের আলো তো বেগুনকোদর মনে ত্রাস সঞ্চার করতে থাকে স্থানীয় লোকজনের। দিনের বেলাতেও অনেকেই নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছেন অনেকেই। চারপাশে তাকিয়ে কাউকে নাকি দেখা যায়নি। অনেক সময় আবার লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ। আচমকা ধাক্কা খেয়ে
সচেতন হয়েছেন কেউ কেউ, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার দেখা মেলেনি। এমনই নানা গল্প স্থানীয় লোকজনের মুখে ঘুরে ফেরে। এই স্টেশনে যে ভূত নেই এই বিষয়টি প্রশাসন প্রমাণ করার পর এখন রাতেও ট্রেন থামছে, কিন্তু ভূত ভূত গা ছমছমে ভাব যে কাটছে না। রেলের তথ্য অনুযায়ী এই স্টেশন থেকে প্রায় 200 জনের বেশি যাত্রী যাতায়াত করেন। দিনের বেলায় 5টি লোকাল ট্রেন এই স্টেশনে স্টপেজ দেয়, কিন্তু স্টেশনে সেভাবে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধে নামলেই অন্ধকারে ঢেকে যায় বেগুনকোদর স্টেশন লেখা অক্ষরগুলো। ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাকে একেবারে ভৌতিক পরিবেশ। আর ভৌতিক পরিবেশকে কাজে লাগিয়ে ঘোস্ট ট্যুরিজম এখনও চলছে বলে অভিযোগ। একাধিক প্রযোজক সংস্থায় স্টেশনের তাঁবু ফেলে তথ্যচিত্র তৈরি করছেন। সেই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অংশ নেওয়া এক অভিনেত্রী নাকি শুটিংয়ের সময় জ্ঞান হারিয়েছিলেন, পরে তিনি নাকি সুরে ছেলেদের কণ্ঠে কথা বলেছিলেন। ওই স্টেশনে ভূতের সিলমোহর দিতে এমন সব আজগুবি প্রচার আজও চলে। তাই ক্ষুব্ধ বিজ্ঞান মঞ্চ, ক্ষুব্ধ এলাকার জনতা। কিন্তু তারা ক্ষুব্ধ হলে কি হবে? ঘোস্ট ট্যুরিজমের জন্য ভৌতিক আবহ কি কেউ ছাড়েন? এখানে পা রেখে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিচ্ছেন ডিজিটাল ক্রিয়েটররা। তবে এখনও গুজব রয়েছে, রাতের দিকে কোনো ট্রেন ওই স্টেশনে ঢুকলে সামনে থেকে একটি ছায়ামূর্তি দৌড়ে আসে। এমনকি মধ্যরাতে চাদর মুড়ে কেউ নাকি ঘোরাফেরা করে। স্টেশনের পেছনে থাকা কুয়ো থেকে আর্তনাদ শোনা যায়। সন্ধ্যের পরে আর কেউ আসেন না এখানে। এখনও একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারা দিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। বেগুনকোদর স্টেশন রেলের খাতায় খোলা হলেও বাস্তব অবস্থা সেই একই। ভুতুরে স্টেশনের দুর্নামটা কিন্তু যায়নি। প্রতিদিন সন্ধে নামে শুনশান হয়ে যায় পুরুলিয়া জেলার সীমান্তবর্তী বেগুনকোদর স্টেশন। একটাও আলো জ্বলে না প্ল্যাটফর্মে, দেখা মেলে না একজন যাত্রীরও। শুধু আপ ও ডাউন লাইন দিয়ে একের পর এক ট্রেন চলে যায়, তাদের হর্ন ছিন্ন ভিন্ন করে দেয় স্টেশনের নিস্তব্ধতা। তাহলে কি বলছেন, যাবেন নাকি একবার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল স্টেশন বেগুনকোদরে? 2017 সালের 28শে ডিসেম্বর স্টেশনে রাত জেগে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ প্রমাণ করেছিল ভূতের আবহ জিইয়ে রাখতে একটা চক্র কাজ করছে। কিন্তু সেই চক্র কারা? এই চক্রও কি ভুতুড়ে, যার আজও সুনির্দিষ্ট খোঁজ পায়নি প্রশাসন?